সিনেমার শুরুতে ১৯৩৯ সালের একটি ঘটনা দেখানো হয়, যেখানে একটি বাচ্চা মেয়েকে টেপ রেকর্ডারে আমরা দেখতে পাই, যে একটি ক্রস নিয়ে উপরের দিকে তাকিয়েছিল আর সঙ্গে সঙ্গে আলোর রশ্মি এসে গিয়েছিল। তার কারণ কিছুক্ষণ আগে সূর্যগ্রহণ হয়েছিল। এর ফলে সব মানুষ তাকে খুব মহান ভাবতে শুরু করে। এরপর সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল, যাদের সবার হাতে ছিল ক্রস। এরপর ১০ বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে সিস্টার নার্সিসাকে দেখানো হয়। নার্সিসা তার জিনিসপত্র নিয়ে একটি চার্চে এসেছিল। নার্সিসা চার্চে এসে অনেক বুলেটের চিহ্ন দেখতে পায়। এরপর হেড নান এসে তাকে চার্চের ভিতরে নিয়ে যায়। হেড নান নার্সিসাকে বলে যে পুরানোদের মধ্যে আমি, মাদার সুপিরিয়র এবং আরেকজন সিস্টার রয়েছে, আর সবাই চলে গিয়েছে। চার্চে এখন অনাথ এবং দুস্থ বাচ্চারা পড়াশোনা করে এবং এই হোস্টেলে থাকে। নার্সিসার সঙ্গে মাদার সুপিরিয়রের পরিচয় হয়, যে এই চার্চ পরিচালনা করত। এরপর নার্সিসা দেখতে পায় একটি বাচ্চা মেয়ের ছবি। অ্যাকচুয়ালি সিনেমার শুরুতে যে বাচ্চাটিকে দেখানো হয়েছিল সেই হলো হারমান নার্সিসা। নার্সিসা এই চার্চে বাচ্চাদের পড়ানোর জন্য এসেছে। তার কারণ কিছুদিন আগে এই চার্চ থেকে একটি সিস্টার হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নার্সিসা এটা ভেবে চিন্তিত ছিল যে ওই সিস্টার কি করে নিখোঁজ হলো। তাকে একটি রুম দেওয়া হয়েছিল, যে রুমের উপরে সে সুটকেসটি উঠাতে চেয়েছিল। সুটকেস রাখার জায়গায় নার্সিসা একটি বক্স খুঁজে পায়, যে বক্সের মধ্যে একটি সিস্টারের ছবি ছিল, যার নাম ছিল সকরো, আর তার ছবির উপর একটি কাঁচি ছিল। নার্সিসা সিস্টার সুকরুর ছবিটা নিয়ে তার নাম উচ্চারণ করতেই সামনের চেয়ারটা হিলতে থাকে, আর সামনে একটি আলোর রশ্মি দেখতে পায়। এরপর নার্সিসা দেওয়ালে একটি বিশেষ চিহ্ন দেখতে পায়, যেটা সে আগে দেখেনি। সে হঠাৎ শুনতে পায় তার রুমের দরজায় কেউ নক করছে। সে সঙ্গে সঙ্গে দরজার সামনে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর নার্সিসা তার ক্লাসে চলে যায়। নার্সিসা বাচ্চাদের ক্লাসে এসে তার নিজের সম্বন্ধে কিছু বলে ব্ল্যাকবোর্ডে তার নিজের নাম লিখতে শুরু করে। আর তখন দেখা যায় যে বাচ্চারা মুখে মুখে বিড়বিড় করে কিছু বলছিল, আর একটি বাচ্চা মেয়ে রোজা ভয়ে টয়লেট করে ফেলেছিল। এসব দেখে নার্সিসা ভীষণ অবাক হয়ে গিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর নার্সিসা রোজার কাছে আসে আর জিজ্ঞেস করে যে তোমরা আমাকে দেখে সবাই কেন ভয় পেয়ে গিয়েছিলে। তখন রোজা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রোজার যমজ বোন তাকে বলতে বাধা দেয়। তাই সে চুপ করে থাকে, কেউ কিছু উত্তর দেয় না। নার্সিসা রাতে যখন তার রুমে ফিরে আসে, সে দেখতে পায় দেওয়ালে আঁকা সেই বিশেষ চিহ্নটা আকারে অনেক বড় হয়ে গিয়েছিল। সে আরো ভীষণ অবাক হয়। মাদার সুপিরিয়র নার্সিসাকে একটি অ্যালবামে সিস্টারদের ছবি দেখায় যারা মারা গিয়েছিল। নার্সিসা দেখতে পায় যে অ্যালবামে একটা জায়গায় ছবি ছিল না, যেখানে সিস্টার শকুরের ছবি থাকার কথা ছিল। রাতে নার্সিসা তার রুমে ফিরে এসে আবার সিস্টার শকুরের নাম উচ্চারণ করে। তখন সে দেখতে পায় যে চেয়ার হিলতে থাকে আর পড়ে যায়। দরজায় কেউ জোরে নক করতে থাকে। নার্সিসা দরজার সামনে এলে কাউকে দেখতে পায় না। এরপর সে এসবের জন্য নিজেকেই দোষী মনে করে আর একটা চাবুক দিয়ে নিজেকে শাস্তি দেয়। তার কারণ তার মতে কেউ দোষ করে নিজেকে শাস্তি দিলে তার দোষটা অনেকটা প্রশমিত হয়। এর পরের দৃশ্যে দেখা যায় কিচেনে একজন সিস্টার মোমো বানিয়েছিল। সে নার্সিসাকে ডেকে বলে যে এই মোমোগুলি কালকে বাচ্চাদের সকালে খেতে দেওয়া হবে, আর সে নার্সিসাকে এগুলি খেয়ে চেক করতে বলে। নার্সিসা যখন মোমো খায়, সে দেখতে পায় যে তার মুখ দিয়ে রক্ত উঠে আসে, আর সঙ্গে বেরিয়ে আসে সেই মোমোগুলি। নার্সিসার মুখ থেকে রক্তের সঙ্গে বেরিয়ে আসে মানুষের চোখ, আর সে সামনে চেয়ে দেখে ওই সিস্টারের দুটো চোখ নেই, এবং ওই সিস্টার হাসছিল, যাকে ভীষণ ভয়ানক দেখাচ্ছিল। যা দেখে নার্সিসা ভীষণ ভয় পেয়ে যায়। চোখবিহীন ওই সিস্টারকে এতই ভয়ানক দেখাচ্ছিল যে নার্সিসা সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তখন দেখা যায় নার্সিসাকে কাপড় দিয়ে তার মুখ ঢেকে ফেলে, আর তাকে কেউ শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার চেহারা সে দেখতে পাচ্ছিল না। তার কারণ তার চোখ মুখ সব কাপড় দিয়ে কেউ ঢেকে দিয়েছিল। এরপর নার্সিসার যখন ঘুম ভাঙে, সে দেখে যে এটা স্বপ্ন ছিল, এটা সত্যি নয়। নার্সিসার ঘুম ভাঙলে সে চেয়ে দেখে দেওয়ালে ওই বিশেষ চিহ্নটি আকারে আরো বড় হয়ে গিয়েছে এবং একটি মানুষের রূপ ধারণ করেছে, যার দুটো হাত এবং পাও হয়ে গিয়েছে। বন্ধুরা, আজ এখানেই শেষ। বাকি অংশটা একদিন পর দেখতে পাবেন। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।